রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। দরবারে হামলা, অগ্নিসংযোগ ও লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হওয়ার পর এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। দরবার শরীফের ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছে উৎসুক জনতা। শুক্রবার জুমার নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া উভয় পক্ষের হামলায় প্রায় অর্ধশত ব্যক্তি আহত হন। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০০ থেকে ৩৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মইনুল হক মৃধা, বাংলা ট্রিবিউন, রাজবাড়ী।